আজকে আমরা 25টা খুব দরকারি ইংরেজি শব্দ শিখব। আর শুধু শিখবই না, এগুলোকে এমনভাবে গ্রুপ করে আলোচনা করব যাতে খুব সহজে মনে রাখা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। প্রথমে পদমর্যাদা ও ক্ষমতা, তারপর সারবত্তা ও বাস্তবতা, পরিমাণ ও প্রাচুর্য, যোগাযোগ, কার্যকলাপ ও আচরণ এবং সবশেষে যুক্তি ও তর্ক। এই 6টা ভাগে আমরা শব্দগুলোকে দেখব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম গ্রুপটা হচ্ছে ক্ষমতা আর পদমর্যাদা নিয়ে। চলুন দেখি এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা বুঝতে পারি কার হাতে ক্ষমতা আর তারা কেমন ব্যবহার করে। এই তিনটে শব্দ কিন্তু দারুণভাবে একে অপরের সাথে যুক্ত। দেখুন, সাবজুগেট মানে হল কাউকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসা, মানে দমন করা। আর যাকে দমন করা হয় সে তখন হয়ে যায় সাবঅর্ডিনেট, মানে পদমর্যাদায় ছোট বা অধীন। এখন যে ক্ষমতায় থাকে সে যদি একটু ভাব দেখায়, নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে, তখন তার এই আচরণকে আমরা বলি সুপারসিলিয়াস। কি দারুণ একটা কানেকশন, তাই না? চলুন এবার কয়েকটা সহজ উদাহরণ দেখি। যেমন ইতিহাসে দেখা যায় শাসকরা তাদের প্রজাদের সাবজুগেট করত, মানে নিয়ন্ত্রণে রাখত। আবার ধরুন অফিসে একজন নতুন কর্মচারী তার বসের সাবঅর্ডিনেট হিসেবে কাজ করে। আর বস যদি একটু ভাব নিয়ে মানে সুপারসিলিয়াস আচরণ করে, তাহলে তো কথাই নেই। এখন ক্ষমতার সামনে পড়লে মানুষ কি করে? দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একদল আছে সাবভার্সিভ, মানে যারা গোপনে ক্ষমতাকে ভেঙে ফেলার চেষ্টা করে, অনেকটা বিপ্লবীর মতো। আর আরেক দল আছে যাদেরকে বলে সাইকোফ্যান্ট, সোজা বাংলায় চাটুকার। এরা ক্ষমতাশালী লোকদের অতিরিক্ত প্রশংসা করে, তোষামত করে, নিজের ফায়দা তুলতে চায়। মানে একজন ভাঙতে চায় আর একজন সেই ক্ষমতাকে ব্যবহার করতে চায়। পুরোই উল্টো ব্যাপার। এই স্লাইডের উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন একজন লোক সাবভার্সিভ কাজ করছে, মানে গোপনে সিস্টেমের বিরুদ্ধে কাজ করছে। অন্যদিকে আরেকজন লোক মানে সাইকোফ্যান্ট বসের মন পাওয়ার জন্য শুধু প্রশংসাই করে যাচ্ছে। একটা হলো আড়ালে থেকে বিরোধিতা করা, আরেকটা হলো সামনে থেকে তোষামত করা। তো ক্ষমতার জগৎ থেকে বেরিয়ে এবার আমরা আসছি বাস্তবতা আর সারবত্তার দুনিয়ায়। মানে কোনটা আসল, কোনটা নকল, কোনটা গভীর আর কোনটা শুধুই ওপরের চাকচিক্য। চলুন জেনে নেওয়া যাক। এখানেও দুটো একদম বিপরীত শব্দ। সাবস্ট্যান্টিভ মানে হল যার মধ্যে গভীরতা আছে, সারবত্তা আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু। অনেকটা ওই বরফখণ্ডের মতো, যার আসল অংশটা পানির নিচেই থাকে। আর সুপারফিশিয়াল হলো ঠিক তার উল্টো, মানে একদমই ভাষা ভাষা, অগভীর, শুধু ওপরের চেহারাটা আছে, ভেতরে কিছু নেই। বাস্তবতাকেও কিন্তু আমরা কয়েকভাবে দেখতে পারি। যেমন যা কিছু আমরা হাত দিয়ে ধরতে পারি, ছুঁতে পারি, সেটা হলো ট্যাঞ্জেবল। এই যেমন একটা ফোন বা বই। আবার কিছু জিনিস আছে যা খুব সাটল, মানে এত সূক্ষ্ম যে সহজে ধরা যায় না। যেমন ধরুন কথার মধ্যে লুকিয়ে থাকা একটা হালকা ইশারা। আর সাবলাইম হলো এমন কিছু যা দেখলে মুখ দিয়ে শুধু ওয়াও বেরোয়, মানে অসাধারণ সুন্দর কোনো দৃশ্য যা মনকে ছুঁয়ে যায়। সারোগেট শব্দটার মানে হলো খুব সহজ, বিকল্প। মানে একজনের বা একটার জায়গায় যখন অন্য কেউ বা অন্য কিছু কাজ করে। যেমন ধরুন কোনো মিটিংয়ে প্রেসিডেন্ট যেতে পারলেন না, তার বদলে ভাইস প্রেসিডেন্ট গেলেন। এখানে ভাইস প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্টের সারোগেট। ব্যাস এটুকুই। চলুন এই গ্রুপের সবগুলো শব্দের উদাহরণ একসাথে দেখে নিই। ধরুন একটা আলোচনা হলো, কিন্তু কোনো সাবস্ট্যান্টিভ বা গুরুত্বপূর্ণ কথাই হলো না। আবার কারো সাথে বন্ধুত্বটা হয়তো শুধু সুপারফিশিয়াল, মানে ভাষা ভাষা। কোনো কেসের জন্য তো ট্যাঞ্জিবল বা বাস্তব প্রমাণ লাগবেই, তাই না? আবার হয়তো কারো ব্যবহারে একটা সাটেল বা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা গেল। পাহাড়ের চূড়া থেকে দেখা দৃশ্যটা ছিল সাবলাইম, মানে অসাধারণ। আর স্যারোগেট তো বুঝতেই পারছেন, যেমন কেউ একজন স্যারোগেট অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো কিছু প্রয়োজনের থেকে অনেক বেশি হয়ে গেছে বা একদম পারফেক্ট পরিমাণে আছে? আমাদের এই গ্রুপটা ঠিক এই পরিমাণ নিয়েই। চলুন দেখি। এখানে পরিমাণের 3টে লেভেল আছে। একদম চূড়ায় আছে সারফেট, মানে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি, যাকে বলে আতিশয্য। এর থেকে একটু কম হলো সুপারফ্লুয়াস, মানে যা দরকার নেই, বাড়তি। আর সবচেয়ে ভালো অবস্থাটা হলো টেম্পারেট, মানে পরিমিত, একদম সঠিক পরিমাণে, না বেশি না কম। উদাহরণগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন দাওয়াতে গিয়ে যদি খাবারের পাহাড় জমে যায়, ওটাই হলো সারফেট। আবার ধরুন গরমের দেশে ঘুরতে গিয়ে যদি কেউ শীতের জ্যাকেট নিয়ে যায়, সেটা তো সুপারফ্লুয়াস বা অপ্রয়োজনীয়ই হবে, তাই না? আর যে মানুষ সব কিছুতে সংযম মেনে চলে, তার জীবনযাত্রা হলো টেম্পারেট। পরিমাণের পর এবার আসি যোগাযোগ বা কমিউনিকেশনে। মানুষ কিভাবে কথা বলে বা বলে না, সেটা নিয়েই এই সেকশনের শব্দগুলো।
এই দুটো শব্দ শুনতে প্রায় একরকম, কিন্তু মানে কিন্তু একদম আলাদা। এটা ভালো করে বুঝতে হবে। ট্যাসিট হলো এমন কিছু যা মুখে বলা হয় না কিন্তু সবাই বোঝে, যেমন একটা আনস্পোকেন এগ্রিমেন্ট। আর ট্যাসিটার্ন হলো সেই ব্যক্তি যিনি স্বভাবতই খুব কম কথা বলেন, মানে স্বল্পভাষী। একটা হলো জিনিসের গুণ আর একটা মানুষের। যোগাযোগের ক্ষেত্রে এই তিনটা শব্দ হল ভালো, খারাপ আর খুবই খারাপের মতো। সাকসিন্ক্ট মানে হল সবচেয়ে ভালো, ছোট এবং পরিষ্কার কথা। এরপর আসে ট্যানজেনশিয়াল, মানে যখন কেউ মূল টপিক থেকে সরে গিয়ে অন্যদিকে চলে যায়। আর সবচেয়ে খারাপ হল টটোলজিক্যাল, মানে একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা, যেমন এটা গোল কারণের আকৃতি বৃত্তাকার, এই ধর্মের কথা। আচ্ছা, এবার সবগুলোর উদাহরণ একসাথে দেখা যাক। হয়তো বন্ধুদের মধ্যে একটা ট্যাসিট বোঝাপড়া আছে যে বিলটা সবাই ভাগ করে দেবে। আবার আমাদের গ্রুপে একজন ট্যাসিটার্ন বন্ধু থাকতেই পারে যে খুব কম কথা বলে। একজন ভালো টিচার সবসময় সাকসিঙ্ক্ট বা সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দেন, কিন্তু কেউ যদি মূল আলোচনা ছেড়ে ট্যাংজেনশিয়াল বা অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করে তাহলে খুব বিরক্ত লাগে। আর ওই যে বললাম ফ্রি গিফট, এটা একটা টটোলজিক্যাল কথা, কারণ গিফট তো ফ্রি হয়। যোগাযোগের পর এবার আসি মানুষের কাজ আর আচরণ নিয়ে। মানুষের কাজ কখনো হয় সাহসী, কখনো গোপন। চলুন এই শব্দগুলো দিয়ে বিষয়টা বুঝি। এখানেও তিনটা ইন্টারেস্টিং শব্দ। সাকাম মানে হল হার মেনে নেওয়া, কোনো লোভ বা চাপের কাছে নতি স্বীকার করা। সারুপটিশিয়াস মানে হল লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করা যা হয়তো ঠিক না। আর টেমেরিটি হল যাকে বলে দুঃসাহস, মানে এমন একটা সাহস দেখানো যা প্রায় বেয়াদবি বা বোকামের পর্যায়ে চলে যায়। উদাহরণগুলো দেখুন। কেউ হয়তো অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত এক টুকরো কেক খাওয়ার লোভের কাছে সাকাম করল, মানে হার মানল। আবার পরীক্ষার হলে কেউ যদি সারপ্টিশিয়াস বা গোপনে নকল করার চেষ্টা করে, সেটা তো সবাই জানে। আর বসের মুখের ওপর সত্যি কথাটা বলে দেওয়ার টেমেরিটি বা দুঃসাহস হয়তো সবার থাকে না। প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু আলাদা একটা মানসিক অবস্থা কাজ করছে। এবং আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ গ্রুপে। এই শব্দগুলো খুবই কাজের, বিশেষ করে যখন কোনো যুক্তি তৈরি করতে হয় বা কোনো বিতর্ক করতে হয়। একটা ভালো যুক্তি কিন্তু এই তিনটা ধাপে তৈরি হয়। প্রথমে অনেকগুলো আইডিয়া বা তথ্যকে মিলিয়ে একটা সিনথেসিস বা নতুন ধারণা তৈরি করতে হয়। তারপর দেখতে হয় সেই ধারণাটা ট্যানেবল কিনা, মানে সেটাকে ডিফেন্ড করা যাবে কিনা, সেটা ধোপে টিকবে কিনা। আর মাঝে মাঝে একটা কাজের ফলাফল আরেকটা কাজের ফলাফলে ট্যান্টামাউন্ট বা সমতুল্য হয়ে দাঁড়ায়। তো এই ছিল আমাদের 25টা নতুন শব্দ। কিন্তু শেখাটাই শেষ কথা নয়, আসল কাজটা এখন শুরু। একটু ভাবুন তো, এই যে শব্দগুলো শেখা হলো, এর মধ্যে কোনটা দিয়ে চারপাশের দুনিয়াটাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায়? শব্দগুলো ব্যবহার করতে শুরু করুন, দেখবেন নিজের ভাষার জোর কতটা বেড়ে গেছে।